হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আমরাও দেখো ভালো আছি। আজকে আমার দিদিও এসছে, পার্লারে এসছিল সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে 9টা সাড়ে 9টার সময় পড়া থেকে আমার দোকানে আসলো। তো ও এখন আমার সঙ্গে যাবে বাড়িতে, আমার কাছে আজকে। তো মাঝে মাঝে যখনই ওর ছুটি থাকে আমার কাছে আসে, আর শনিবার করে বা শুক্রবার রাত্রে আসে, তারপরে শনি রবিবার থাকে, তারপরে আবার সোমবারে সকালবেলা স্কুল হয়ে ওখানে চলে যায় দিদুন বাড়িতে, মামা বাড়িতে। তো দেখো এবার দিদি আসার সময় বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে করে মাথা খারাপ করলো। তারপরে সেই দিদি আর আমি একসঙ্গে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো তা ওই জন্যে আর ভিডিওটা করতে পারিনি। তারপরে বিরিয়ানি কিনে রাস্তা দিয়ে একটু ফুল টুল নিয়ে চলে এসেছি। তো এখন তাড়াতাড়ি করে আমাদের ভাত টাত খেয়ে আবার ঘুমোতে হবে। পরের দিন সকালবেলা শনিবারে স্কুল নেই, কিন্তু আবার রেশন দোকানে যাব আমি রেশন তুলতে, বুঝেছো? এবার রেশনটা যদি ঠিকমতো যদি সকালের দিকে না যাই না, তখন আবার সে সামনের সপ্তাহে গড়াবে। শনিবারে দেয় আর রবিবারে দেয়। তো ওই জন্য সকাল দিদিকে বলছি চলো সকাল সকাল খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। তা না, দেখো এখন কিছুগুলো ওই লম্বুগুলো নিয়ে এসছে। এগুলো ছোটোবেলায় আমরাও খুব করে খেয়েছি। আর এগুলো আঙুলের মধ্যে নিয়ে নিয়ে এইরকম করে খেলতাম। বেশ অনেকগুলো, দেখো কত বড় বড় নখ হয়েছে, আঙুল হয়েছে, এই রকম করে করে খেলতাম। তো দেখো সেই পুরনো স্মৃতি দিদির সঙ্গে খেলতে খেলতে মনে পড়ে গেল। এখন ও যেহেতু আঙুলের মধ্যে ভরেছে, ওই জন্য আমাকেও আঙুলের মধ্যে ভরতে হবে। আর ওর যে কথাগুলো না, আমি বলি না, যখনই আমি ভিডিও করি তখনই পাম্পটা চলে ওঠে। আর অর্ধেক ভিডিও করতে করতেই না, যে পাম্পটা যে চলবে তো চলবে, কন্টিনিউ 1-1.5 ঘন্টা মতন চলতেই থাকে। তো আর এটা অটোমেটিক, তো ওই জন্য কী আর করা যাবে বলো, হুট হুট করে নিজে নিজেই চলে ওঠে পাম্পটা। তো ওই জন্যে আর কথাগুলো নেওয়া গেল না। এখন দিদি বাবার সঙ্গে প্রাঙ্ক করবে, ওই জন্যে দেখো দরজার কোণে লুকিয়ে আছে। ওর বাবা ঢুকবে, এবার ওকে ভয় দেখানোর জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার অনেকক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে রয়েছে। এবার ওর বাবা যেহেতু গাড়ি ঢুকাচ্ছে, গাড়ি ঢুকিয়ে তারপরে এবার ঢাকা টাকা দিয়ে তারপরে তো ঘরে ঢুকবে। এবার আর ধৈর্য ধরছে না, তাও আবার বাইরে গিয়ে একবার করে মাঝে মাঝে উঁকি মেরে দেখে আসছে যে কি বাবা কি করছে, কত তাড়াতাড়ি ঢুকবে আর কত তাড়াতাড়ি ও ভয় দেখাবে। এবার এমন ভয় দেখাবে সেইটা নিয়ে খুব একটা মানে টেনশানে আছে, যে কিভাবে ভয় দেখাবো, কিভাবে বাবা যাতে ভয় পায় বেশি, সেই জন্যে মানে প্রস্তুতি নিচ্ছে। তো দেখো আমাকে আবার চুপ করতে বলছে। আমি যদি কথা বলি তবে বাবা জানতে পারে যাবে। চুপ করতে বলছে কেন বলো তো? যাতে ওর কথা মানে ওর সঙ্গে আমি কথা বললে ওর বাবা বুঝে যাবে যে এইখানে রয়েছে, সেই জন্য আমি যাতে কোনো কথা না বলি, সেই জন্য। এই যে ধাপ্পা করলো, ধাপ্পা করাতে ওর বাবা বলছে বাবা খুব ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো রাত হয়ে গেছে, অলরেডি 10:30টার ওপরে হয়ে গেছে। এবার খেতে বসতে হবে, কেন কিনা নাহলে খাবারটাও ঠান্ডা হয়ে যাবে। আর দেখো কত আনন্দ, মানে এত আনন্দ পাচ্ছে, মানে কোথায় মানে যে কী যে নাচানাচি করবে তা কিন্তু দিশা খুঁজে পাচ্ছে না। বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, লাফালাফি করতে খুব ভালোবাসে, কিন্তু খাওয়ার সময় কিন্তু এক গালও খেতে পারে না। তো এখন গুছিয়ে নিয়ে বসছে, দেখো কত জুত করে। আর এর মধ্যে দুঃখের বিষয়, শশা দেয়নি স্যালাডের সঙ্গে, শুধু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে। এবার সেটা তো ওর মন মতো নয়। আর ও শশাটা খেতে খুব ভালোবাসে বলে শশাটা খুঁজছিল, কিন্তু শশা নেই, কিছু করারও নেই। তো দেখো এবার বিরিয়ানিটা নিয়ে বসেছে, এবার বলছে আরও দাও আরও দাও। আমি তো জানি ও কতটা খেতে পারবে। এবার ও তো খেতে পারবে না, ও তো শুধু শুধু লাফালাফি করছে। তোমরা তো জানোই যে কোনো বাচ্চারাই একটু খাবার নিয়ে লাফালাফিটাই বেশি করে, কিন্তু খাওয়ার বেলায় আর খায় না। তো মাংসটা নিয়ে নিয়েছে, আর এর বিরিয়ানিটার মধ্যে 1 পিস আলু দিয়েছে, একটা ডিম দিয়েছিল সিদ্ধ, আর একটা মাংস দিয়েছে। আর প্যাকেটগুলো তো এরকম হয়েছে দিনের পর দিন ছোট হয়ে গেছে প্যাকেটগুলো, যে ডিম আলু আর মাংস তিনটেই তো বড় বড় জিনিস, যদি তিনটে জিনিস দিয়ে দিল তো একটা প্যাকেটে আর কতটাই বা রাইস আটলো। তো যাই হোক, আমি তো খাবো না যেহেতু, এবার ওরা বাপ বেটি দুজন মিলে খাবে। আর আমি কিন্তু ভাতের পোকা, মাছ ভাত হলে আমার আর কিছু লাগে না। আর বিরিয়ানির সঙ্গে তো মাছ ভালোও লাগবে না, ওই জন্যে আমি আমার মাছ আর ভাত নিয়ে বসেছি। আর যদি কিনা এটা না খাই, কালকে আবার শনিবার থেকে যাবে, আর সেই শনিবারে মাছের এগুলো খাওয়া হবে বা ওইভাবে পড়ে থাকবে। আর থাকলে তো নিশ্চয়ই ছেলেটা খেয়েও নেবে। তো ওই জন্যে আমি চাইছি কালকে ওকেও নিরামিষ খাওয়া, মানে একদম উপোস করাবো,
সেই জন্যে কিছু রাখার ইচ্ছা নেই যে কিছু রাখবো না। তো দেখো সকাল হয়ে গেছে, দিদি এখন উঠে গেছে, তাও একটু তাড়াতাড়ি তুললাম দিদিকে, কেন কি না আমি আবার রেশনে যাব, আমাকে সব কিছু গুছিয়ে টুচিয়ে করে ওকে ততক্ষণে খাইয়ে পড়তে যাবে, সেই সময় আমি রেশন থেকে ঘুরে আসব। তো দেখো এবার দিদির জন্য ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা একটু গরম আছে ওই জন্য অপেক্ষা করছে, ম্যাগিটা খেয়ে তারপরে ও পড়তে যাবে। তো আর ঠাকুরে পুজো দিয়েছিলাম, একটা মিষ্টি ছিল, সেই মিষ্টিটাও দিদিকে দিয়ে দিয়েছি। সকালবেলা একটু পেট ভরে না খেলে না সারাটা রাত আমরা ঘুমোই, তখন কিন্তু অনেকটা টাইম গ্যাপ হয়ে যায় আমাদের খেতে। তা আমি দিদিকে টিউশনির ওখানে পাঠিয়ে আমি এবার রেশন দোকানে চলে আসলাম। আর রেশনটাও হচ্ছে না সেই স্টেশনের কাছে, আমাদের রেশন কার্ড কিন্তু কলকাতার দিকে। তো যেহেতু কলকাতার দিকে যেতে, হাতিবাগানে যেতে না সারাটা দিনের ব্যাপার লেগে যায়, জার্নিও লেগে যায়, তারপরে দোকানটাও সেরকম বন্ধ থাকে একবেলা পুরো। তো ওই জন্যে আর ওখান থেকে যেহেতু আধার লিঙ্ক করা রয়েছে, সেই জন্যে মধ্যমগ্রাম স্টেশনের ওখান থেকেই রেশনটা তুলে নিই। আর এই এনাকে আমি মামা বলি, মামা বলে পরিচিত যেহেতু, সেই জন্য আমার এক বান্ধবীর মামা হয় বলে ওই জন্য আমারও মামা হয়, তাই ইনি রেশনটা তো রেশনের ওখানে গিয়ে মন্দিরটা একটা পুজো হচ্ছিল, সেখানেও দেখলাম। আর যখনই আমি রেশনে যাই তখনই আমি যাই ওখানটা দর্শন করি, পুজোটা দিই। তো আজকে যেহেতু শনিবার ওই জন্য পুজোটাও দিয়ে নিলাম। এবার দেখো বাড়িতে এসে রান্নাবাড়ি সেরে, দিদি যেহেতু খাবে ওই জন্য ওর জন্য তো রান্না করতেই হবে। তো বাড়ি থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, দেখো এবার দোকানে যাব, দোকান খুলবো। অলরেডি 3:30 বেজে গেছে, এবার দোকানটাও যদি না খোলা হয় না তা এবার আর খোলাও হবে না। আলসি আসছিল, কিন্তু অলসতাই হচ্ছে মানুষের মানে দুর্ভাগ্যর কাল। তো ওই জন্যে ভাবলাম কি যে না, অলসতা করলেই মেঘটাও ওয়েদার মানে ভালো লাগছে না, যদি আবার আলসি করি তবে আরোই ভালো লাগবে না, ঘরে বসেই বা কী করব। তাই জন্য চলো দোকানে চলেই যাই। তো চলো বন্ধুরা, এখনকার মতন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে। টাটা।